পড়াশোনা, চিকিৎসা, ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে অন্য দেশের ভিসা পাওয়া এখন বাংলাদেশিদের জন্য এক জটিল চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অনেকে মাসের পর মাস অপেক্ষা করেও ভিসা পাচ্ছেন না। এতে কেউ উচ্চশিক্ষার সুযোগ হারাচ্ছেন, আবার কেউ চিকিৎসা নিতে পারছেন না। কেউ কেউ আবার ভ্রমণ পরিকল্পনা থেকেও সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে সংকটময় অবস্থা তৈরি হয়েছে কর্মক্ষেত্রে, যেখানে দীর্ঘদিনের পরিচিত শ্রমবাজারগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বা শর্ত কঠোর করছে। কিন্তু বাংলাদেশিদের জন্য বিদেশের ভিসা পেতে এই জটিলতার শেষ কোথায়, আর এর সমাধানই বাকি? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বর্তমানে বাংলাদেশের অন্যতম সমস্যাগুলোর একটি ভিসা জটিলতা। কোনো দেশের ভিসা পাওয়া যেন অনেকটাই সোনার হরিণ। বিভিন্ন শ্রেণীর ভিসার মধ্যে শিক্ষার্থীদের জন্য ভিসা জটিলতা সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। প্রতি বছর হাজারো শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পড়াশোনার উদ্দেশ্যে আবেদন করেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে আবেদনকারীদের বড় একটি অংশই ভিসা পাচ্ছেন না। এক সময়ের যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে বেশি ভিসা মিলত, তবে এখন সেখানে শতকরা 95% আবেদনই বাতিল করা হচ্ছে। ইউরোপের কিছু দেশ ভিসা প্রক্রিয়া দীর্ঘায়িত করছে, আবার কিছু দেশ নতুন শর্ত আরোপ করেছে। অনেকে পড়াশোনার নামে এক দেশে গিয়ে অন্য দেশে চলে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপারে আরও সতর্ক হয়েছে। এর পাশাপাশি ভুল কাগজপত্র, জাল ডকুমেন্টেশন এবং শিক্ষাজীবন শেষে দেশে না ফেরার প্রবণতাও ভিসা রিজেকশনের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পর্যটক ও চিকিৎসা ভিসার ক্ষেত্রেও জটিলতা কম নয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপে এ ধরনের ভিসা পাওয়া যেমন কঠিন, তেমনি প্রতিবেশী দেশ ভারতেও এখন কড়া নিয়ম চালু হয়েছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত একসময় সব ধরনের ভিসা বন্ধ রেখেছিল। পরে চিকিৎসা ভিসা কিছুটা খোলা হলেও পর্যটক ভিসা জটিলতাই থেকে গেছে। এর ফলে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশে পর্যটন প্রবণতা বাড়লেও সেখানেও কঠোরতা আরোপ করা হয়েছে। একসময় যেসব দেশে অন অ্যারাইভাল ভিসা মিলত সেগুলো বাতিল করা হয়েছে। ভ্রমণের ইতিহাস ভালো হলেও এখন ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে 1.5 হতে 2 মাস সময় লাগছে। সবচেয়ে গুরুতর অবস্থা শ্রমবাজারে। সৌদি আরব ছাড়া প্রায় সব প্রধান গন্তব্য আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন সব বন্ধ বা শর্ত সাপেক্ষ হয়ে পড়েছে। ইউরোপের কিছু দেশে শ্রমিক পাঠানো হলেও দূতাবাস না থাকে প্রক্রিয়াটা অনেক জটিল। আবার অনেকে এক দেশে গিয়ে অন্য দেশে চলে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশি শ্রমিক নিতে অনীহা প্রকাশ করছে। এর ফলে রেমিটেন্স আয়েও প্রভাব পড়ছে। বিশেষজ্ঞদের মতে ভিসা জটিলতার মূল কারণ হলো অবৈধ অভিবাসন। অনেকেই নিয়ম ভেঙে বিদেশে থেকে যাওয়ায় বৈধ আবেদনকারীরাও সমস্যায় পড়ছেন। কূটনৈতিক প্রচেষ্টার ঘাটতি, অভ্যন্তরীণ অস্থিরতা, জাল কাগজপত্র ব্যবহার এবং দক্ষ কর্মী স্বল্পতা পরিস্থিতিকে আরও কঠিন করেছে। সরকারের দাবি, ভিসা নীতি নির্ধারণ সম্পূর্ণই সংশ্লিষ্ট দেশের বিষয়। তবে সমস্যা সমাধানে তারা দূতাবাসের মাধ্যমে চেষ্টা করছে এবং নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ নিচ্ছে। ভিসা না পাওয়ার কারণে ব্যক্তি পর্যায়ে যেমন ক্ষতি হচ্ছে, জাতীয় অর্থনীতিতেও তেমনভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এই জটিলতা কাটিয়ে উঠতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, দক্ষ জনশক্তি তৈরি, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ এবং কার্যকর কূটনীতি ছাড়া সম্ভব নয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।